ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের উপর চেম্বার আদালতে দেয়া স্থগিতাদেশ বহাল রেখে আজ এই আদেশ দেন। একই সাথে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বহাল থাকল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বইছে উচ্ছ্বাস, চলছে প্রার্থীদের জোর প্রচারণা। এরই মধ্যে এক রিটের প্রেক্ষিতে গত সোমবার সেই নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। একই দিনে সেই আদেশ স্থগিত করে চেম্বার আদালত। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যায়। শুনানিতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন, যে প্রার্থী রিটটি করেছেন তার সেই এখতিয়ার নেই। সঠিক সময়ে যেসব জায়গায় অভিযোগ করতে পারত তা না করে হাইকোর্টে রিটটি করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। তাই তিনি হাইকোর্টের আদেশটি স্থগিত চান। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। জিএস প্রার্থী এস.এম. ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে ছিলেন। যে অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটটি করা হয়েছিল তা চলতে পারে না বলে আদালতে যুক্তি তুলে ধরেন ফরহাদের আইনজীবী। যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। শুনানিতে রিটকারের আইনজীবীরাও নির্বাচন স্থগিত চাননি। তারা ফরহাদের প্রার্থিতা বাতিল এবং হাইকোর্টের আদেশের কিছুটা পরিমার্জন চেয়েছিলেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।